ত্রিপুরার দুটি আসনেই জয়ী হবে বিজেপি। শুক্রবার ত্রিপুরার জির্নিয়ার বিশাল বাইক র্যালির পর এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। লোকসভার দিন যতই এগিয়ে আসছে ততই শক্তিশালী হচ্ছে শাসক দলের প্রচারাভিযান, বিপরীতে কিছুটা পিছিয়ে বিরোধীরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির শক্তি প্রদর্শন, বিশাল বাইক র্যালি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। শুক্রবার জিরোনিয়া ব্রিজ চৌমোহনী থেকে বিশাল বাইক র্যালি বের করে শাসক দল। হুডখোলা জিপে চেপে ভোটার আকৃষ্ট করার চেষ্টা মুখ্যমন্ত্রীর। বাইক র্যালি শেষে আয়োজন করা হয় বিশাল জনসভার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ত্রিপুরার অন্যতম বড় সমস্যা ছিল আইন শৃঙ্খলা। আজ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলার অভাবনীয় উন্নতি হয়েছে। এখানে বিরোধী পক্ষের প্রায়শই বলে আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়, আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরাতে এটা আমার কথা নয়, সর্বভারতীয় রেকর্ডে বলছে ত্রিপুরাতে 28টা যে রাজ্য আছে তার মধ্যে নিচের দিক থেকে আমাদের আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে 5ম স্থানে ছিল গত বছর। এবার কত হয়েছে? 3য় স্থানে চলে যাচ্ছে বন্ধুগণ। আপনারা ভাবুন, আইন শৃঙ্খলার কথা বারবার ওনারা বলছেন, কিন্তু রেকর্ডে কি বলছে? 3য় স্থানে আমাদের আইন শৃঙ্খলা এখন ত্রিপুরাতে এত ভালো। সভায় মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার দুটি আসনে বিজেপির জয় নিশ্চিত। সভায় মুখ্যমন্ত্রী আরো বলেন, সারা দেশে এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 4 শতাধিক আসনে জয়ী হবে। 370 ধারা যখন উনি অবলুপ্ত করলেন, তারপরে এই 370 যে এই নাম্বার সেটাকে সম্মান দেওয়ার জন্য উনি 370 টার্গেট করেছেন। শুধু তাই নয়, উনি বলছেন আমার সাথে ভারতীয় জনতা পার্টির সাথে যারা এলাই পার্টনার আছে তাদেরকে নিয়ে 400 উপরে এইবারের যে টার্গেট 400-র উপর হবে। আমাদের 303 লোকসভার ভারতীয় জনতা পার্টির ছিল, এবং আমি নিশ্চয়ই আগামী দিন যেটা উনি টার্গেট করেছেন 400, তার থেকে উপরে আসবে। এদিনের সভায় মুখ্যমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন তিনি। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, এনকেটিভি বাংলা।